এই আজকে বৃহস্পতি মানে গত বৃহস্পতিবার গেছিলাম জুম্মা পড়ার জন্য, জীবন করে আমি বাড়ি চলে আসছি। ড্রাইভার আছে, ক্যামেরাম্যান আছে, আমি আছি, 3 জনা গাড়িতে। তো এক জায়গাতে বাজে বহুত রাত, কমসে কম আপনার 2টা 2:30টা বাজবে। তো গাড়িটা থামিয়ে ধরেন এই যাতে পান খাবো, তো পান খাওয়ার লেগে ধরেন দাঁড়ালাম। তো আমি ড্রাইভারকে বললাম, আর ক্যামেরাম্যান যে ছিল যে 2টা পান নিয়ে এসো। আমি গাড়ির ভিতরে বসি, গাড়ির ভিতরে চাবি দিবা, চাবি ছিল না, চাবিটা ড্রাইভার কাছে ছিল। তো গেটটা ছিল খোলা, একটা ডাকাত এসে কিন্তু ঢুকে বললাম, কাউকে কিন্তু বলিনি বাপ, এটা ঘটনা ঘটেছে এই গত বৃহস্পতিবারের মানে জুম্মা রাতে। তো ডাকাতটা এসে, ওরা মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাথায় টুপি আছে। হ্যাঁ, তো ডাকাতটা গাড়ি নিবে কি করে দেখেন, গাড়িটা হঠাৎ করে খুলেছে। আমার কিন্তু জান শুকিয়ে গেছে, আমি ভিতরে বসে আছি। জান শুকিয়ে যখন গেছে, তো আমি কিন্তু বাজে দরওয়াজা খোলার জন্য তাড়াতাড়ি করে বাড়াবার জন্য স্টার্ট দেবো না, আমাকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো যখন আমি গেটটা খুলে দিয়েছি, গেট খুলে দেওয়ার পরে আমি ড্রাইভারকে চিল্লাচ্ছি। আর এদিকে বেরিয়েছিলাম, যখন ড্রাইভারকে চিল্লাচ্ছি, ওরকম করে হঠাৎ করে এসে ওই ক্যামেরাম্যান আর ড্রাইভার এসে বেরিয়েছিলাম, পাকড়া করলো ওকে। আরো 3-4টা বার সঙ্গে ছিল, এ ডাকাত। এবার অভিনয় করতে লেগেছে কি জানেন, না গো এ পাগল, এ ডাকাত লাই। মানে ওদের ভিতরে বাবা যে চক্রান্ত চলছে। তাহলে বলুন, এই মুসলমানদের ভিতরে মুখে দাঁড়িয়ে আছে, আবার চুরি চামারি করে বেড়ায়। তো আল্লাহর কি রহমত, বাবা যে মুসলমান, মা বাবার দোয়া ছিল বলে ইনশাআল্লাহ বেঁচেছি। হ্যাঁ, এই ডাকাতের হাত থেকে বাবা এই যে বহুত দূর 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 যাচ্ছি, হ্যাঁ, জানার কত রিস্ক একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, মানুষ শুধু বাবা যে টাকা দেখে, টাকা দেখেন না ভাই। হ্যাঁ, বক্তা যে ওয়াজ করছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে। এদিন আজকে আপনাদেরকে একটা কথা বলি, ওই জাকির হোসেন চতুর্বেদী বলে একটা বক্তা ছিল, জাকির হোসেন চতুর্বেদী বক্তা। এখন বাবাজি বিছানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে বাধা লড়ছে। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম ও বক্তা ছিলেন, কঠিন বক্তা ছিলেন, চতুর্বেদী বেদের আপনার ওয়াজ করতেন। আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পান্তা লড়তেছে, এই জালসা করে করে, এই জালসা করে করে এখন মৃত্যুর দিকে চলে গেছে। তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বক্তারকে বাবাজি এত পরিশ্রম করতে হয়, রাত পার হয়ে যায় ঘুম কামাই করে দিয়ে বাবাজি মুসলমান, তবু কিন্তু মানুষ বুঝে না বক্তার কত কষ্ট হয়। 2.5 ঘন্টা 2 ঘন্টা করে বক্তব্য দেওয়া 4টা খান ব্যাপার না, লেন্সের ক্ষতি হয় লেন্সের। তো বাবাজি মুসলমান, যাই হোক আপনাদের দোয়াতে আল্লাহ যেন আমার শরীরকে যেন সুস্থ দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, সুবহানাল্লাহ। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। দেখো যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যাবে তারা চলে শুধু জান্নাতি ওয়ালা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, জোরকান সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটারা, আজকে তো পেরে 3টা রোজা হয়ে গেল। ইমাম হোসেন বলছে, মা গো আমরা তো খেজুরের পানি খেয়ে রোজা ধরেছি মা, আজকে আমাদের 3টা রোজা হয়ে গেল। ওগো মা জননী, মা গো আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না, আল্লাহ যদি রাজি খুশি হয় নিশ্চয় তোমরা খেতে পাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, একবার দুবার করে আপনার জায়নামাজটা নিল, নেওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া করতে লাগলেন। ফাতেমায়ে তাসবিহ বাবা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি গো আল্লাহ, আমার বেটার আজ প্রায় 2 দিন থেকে 3 দিন ধরে রোজা রাখতেছে,
ওগো আল্লাহ আমার বেটাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক বলছে ওগো জিবরিল